আজকে আমার বড় যা আর আমার শাশুড়ি মা মিলে অনেকগুলো বাজার করেছে, প্রায় মাসের বাজার। আর আমার বড় ভাসুর আজকে এই কলাগুলো আমাদের গাছ থেকে পেড়ে এনেছিল। আর এই গাবটাও কিন্তু আমাদের গাছেরই ছিল। গাব খেতে তো আমার অনেক বেশি ভালো লাগে। তোমাদের কার কার গাব খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলবা না। আর আমাদের টেবিলের এই কাগজটা নষ্ট হয়ে গিয়েছিল, এই জন্য আমার শাশুড়ি মা আজকে টেবিলের জন্য একটা কাগজও কিনে আনছিল। আর এই সুন্দর ওয়াল ক্লথটা কিন্তু আমার বড় ভাসুর উনি নিয়ে আসছিল পছন্দ করে। আজকে কিন্তু টুকিটাকি অনেক বাজার করা হয়েছে, এই বাজারগুলি তোমাদের সাথে শেয়ার করব আজকে। আমাদের বাসার বাজার কিন্তু আমার শাশুড়ি মা আর আমার বড় যা মিলে করে থাকে। যত কিছু তাদের প্রয়োজন বা সংসারের জন্য প্রয়োজন সবকিছু তারা একই সাথে নিয়ে আসে। এখানে আমরা একটু ক্লিন করতেছিলাম, মানে বিছিয়ে দেখতেছিলাম যে আসলে কেমন লাগতেছে লুকটা। দেন আমার কিন্তু এই রুটিটা খেতে অনেক বেশি ভালো লাগে, আর যখনই আমার শাশুড়ি মা বাজারে যাবে আমাদের জন্য কিন্তু এই রুটিটা নিয়ে আসবে। আর এখানে আমরা খাওয়া দাওয়া শেষ করে টুকিটাকি জিনিসপত্রগুলো একটু গুছাচ্ছিলাম। আমাদের সাথে সাথে কিন্তু আমার শাশুড়ি মা চলে আসছিল, জিনিসপত্রগুলো উনিও গুছাচ্ছিল। আমরা কিন্তু অনেকগুলো কাঁচা বাজারও করেছিলাম, ওই কাঁচা বাজারগুলি তোমাদের সাথে এখন শেয়ার করবো। আমরা অনেকগুলো পেঁপে নিয়ে আসছিলাম। আলু ভাজির থেকে আমার কাছে আলু দিয়ে পেঁপে ভাজিটা অনেক বেশি ভালো লাগে। সকালে রুটির সাথে খেতে কিন্তু ভাজিটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর বাচ্চারাও পছন্দ করে, একটু মিষ্টি মিষ্টি ভাব আসে, এই জন্য বাচ্চারাও খেতে চায়। আর এখানে আমরা কিছু কাঁচা বাজার করেছি। আমাদের বাজারগুলো বাজার থেকেই করে আনা হয়, আর পরিমাণে একটু অল্প করে আনা হয়েছে, কারণ শেষ হয়ে গেলে আমরা আবারও নিয়ে আসবো। আচ্ছা, আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে? যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা। আর ভিডিওটা দেখার আগে অবশ্যই একটা লাইক করবা। ভিডিওর যে কোনো একটা অংশ হয়তো বা তোমাদের অনেক বেশি ভালো লেগে যেতে পারে। আর আমার বড় যা আর আমার শাশুড়ি যেহেতু সকালবেলা নাস্তা কমপ্লিট করে গিয়েছিল, ওদের আস্তে আস্তে কিন্তু অনেক বেশি দেরি হয়ে গিয়েছিল, তাই আমরা অনেক তাড়াহুড়াও করতেছিলাম। জোহরের আজান হয়ে গিয়েছিল, এজন্য আমার বড় যা তাড়াতাড়ি করে রান্না বসায় দিতেছিল, আর আমি মাছটা আগেই ভিজিয়ে রেখেছিলাম। বাজারগুলো শেষ করে কিন্তু আমি কুটাকাটির কাজে বসে পড়েছিলাম। যেহেতু আমার শাশুড়ি মা আমার সাথে ছিল, আমি কিন্তু কুটাকাটিগুলো অত একটা ভালো করে তোমাদেরকে দেখাতে পারিনি, মানে কুটাকাটি করার কোনো ক্লিপসে আমি তখন নিতে পারি নাই। উনি তেমন কিছু একটা বলে না, তারপর আমার ওনার সামনে ভিডিও করতে একটু লজ্জা লাগে, এজন্য আমি ওনার সামনে ভিডিও খুবই কম করি। আর আজকে রান্নার জন্য আমরা এই সবজিগুলো নিয়েছিলাম, এগুলোই আজকে আমাদের রান্নার আইটেম ছিল। আর আমার বড় যা তো আছেই, উনি রান্না করতে অনেক বেশি পছন্দ করে, আর ওনার ভাতের প্রতিটা রান্নায় খুব বেশি মজা হয়। আমি কিন্তু এক ঝলকে তরকারি সবকিছু কুটে ফেলেছিলাম। আমার কুটাকাটি শেষে আমি প্রতিটা সবজি ওনাকে ধুয়ে দিতেছিলাম। উনি রান্না করবে, উনি কিন্তু অলরেডি রান্না করা বসাই দিছে। আর আমি এগুলো কুটাকাটি করতে করতে কিন্তু আগে করলাটা কুটে দিয়েছিলাম। করলা উনি রান্না করে ফেলেছে। করলা আমরা ভাজি খেতেই বেশি পছন্দ করি। রান্না আর আমার কুচাকাটিও প্রায় শেষের পথে। আমি এগুলোকে ভালো করে ক্লিন করে দেন দিয়ে আসবো রান্নাঘরে। আমাদের এখানে গ্যাসের অনেক বেশি প্রবলেম। আমরা মাটির চুলায় রান্না করি। প্রবলেম বলতে আমাদের এখানে এখনো গ্যাস আসে নাই, আমরা মাটির চুলাতেই রান্না করি। এই জন্য আমরা অনেক সুন্দর সুন্দর জিনিস ইউজ করতে পারি না, কারণ মাটির চুলায় রান্না করলে অনেক বেশি কালি হয়ে যায়। তখন অনেক সুন্দর জিনিস নিলে হবে কি, জিনিসগুলো খুব আর্লি নষ্ট হয়ে যাবে। এই জন্য আমরা রেগুলার ইউজের জন্য যেই জিনিসপত্রগুলো ওগুলাতে আমি ভিডিও করি। আর আমার কাছে এই জিনিসগুলো দেখাতেই খুব ভালো লাগে, গ্রামীণ একটা পরিবেশ ফিল আসে। এই কচুরমুখীগুলোকে আমি লবণ দিয়ে একটু মাখিয়ে রেখেছিলাম, এখন ভালো করে ক্লিন করে ধুয়ে দিতেছি। আর আমাদের প্রতিটা জিনিস থাকা সত্ত্বেও আমরা ইউজ করতে পারি না। আমরা যদি গ্যাসে রান্না করতাম তাহলে আমরা সুন্দর সুন্দর আইটেম বের করতে পারতাম, সুন্দর সুন্দর জিনিসপত্র আমরা নামিয়ে রান্না করতে পারতাম। আর হ্যাঁ, তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আমার ভিডিওতে খুব সুন্দর একটা কমেন্ট করবা, ওই কমেন্ট থেকে আমি তোমাদের অবশ্যই সাপোর্ট করে আসবো। আর আমরা শুটকি লাভার, আমাদের বাসায় শুটকি থাকবে না তাহলে কার বাসায় থাকবে? আমরা কয়েকদিন পর পরে শুটকি ভর্তা, শুটকির তরকারি, শুটকি দিয়ে অনেক রকম ভাবে রান্না করে খেয়ে থাকি। সো তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।